ওয়েদারে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি রসুনের আচার। আর এই আচারটা বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আপনারাও বানিয়ে নিতে পারেন আর এই ওয়েদারে খিচুড়ির সঙ্গে এই আচারটা পরিবেশন করতে পারেন। আর এরকম ওয়েদারে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সঙ্গে যদি আচার না থাকে তাহলে তো খিচুড়ির মজাই আসে না। যাই হোক, আচার বানানোর জন্য ফার্স্টে আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 5 ফোড়ন দিয়েছি আর 10-15টা শুকনো মরিচ দিয়েছি। এবার এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ রসুনের কোয়া। আর কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি দেশি রসুন ব্যবহার করছি। আপনারা চাইলে ইন্ডিয়ান যে রসুনটা আছে বড় বড় কোয়া হয় সেটাও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় দেশি রসুনটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। দেশি রসুনের স্বাদ ও গন্ধ এগুলার তো আসলে তুলনাই নেই। যাই হোক, তবে ইন্ডিয়ান রসুন দিয়ে বানালেও এটা মজা হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সরিষা বাটা। এখানে আমি সাদা আর কালো সরিষা দুটো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা সরিষাও দিতে পারেন, তবে সাদা আর কালো সরিষা মিক্স করে দিলে টেস্ট বেশি ভালো হয়। আর এই সরিষা বাটার সঙ্গে আমি কয়েক কোয়া রসুনও ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এবার আমি চুলার আঁচটা একদমই লো হিটে করে দিলাম, কারণ পুরো আচারটাই লো হিটে বানাতে হবে। হাই হিটে আচারটা বানাতে গেলে মশলাগুলো পুড়ে যাবে আর রসুনটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো যাই হোক, লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। এবার এই সবগুলো শুকনো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর কিছুক্ষণ কষিয়ে নেব 5 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এই শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। যাই হোক, এবার হচ্ছে আমি এখানে তেঁতুলের বিচি ফেলে দিয়ে, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে বিচি ফেলে দিয়ে আমি শুধু তেঁতুলের মাড়টা নিয়ে নিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিলাম। তেঁতুলের মাড়টা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচের মতো। বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তবে এই আচারে চিনির পরিমাণটা কমই দিতে হবে। খুব বেশি চিনি দিলে বা খুব বেশি মিষ্টি হলে কিন্তু আচারের টেস্ট ভালো আসে না। তো আমি একটু চিনিটা কমই দিয়েছি। আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। তবে খিচুড়ির সঙ্গে এই আচারটা খেতে হলে চিনিটা কম দিলেই ভালো হয়। যাই হোক, চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট একই আঁচে রান্না করেছি আর নাড়াচাড়া করেছি। আর শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ সাদা ভিনেগার বা সিরকা। আর একদম আচারটা নামানোর আগে আমি এখানে দিচ্ছি একটা ভাজা মশলা, যেটা আমি শুকনা মরিচ আর 5 ফোড়ন শুকনা খোলায় টেলে নিয়েছিলাম আর তারপর সেটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর আচার নামানোর একদম শেষ পর্যায়ে এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। পর্যায়ে এই মশলাটা দিলে এত বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে, আচারের টেস্টটাই মনে হয় পুরোপুরি এই মশলাটার উপর ডিপেন্ড করে। আর এই মশলাটা দেওয়ার পরে পুরা ঘর একদম গন্ধে মইমই হয়ে যায় আচারের গন্ধে। তখনই মন চায় 1 প্লেট গরম খিচুড়ি হাতে বসে পড়ি। যাই হোক, এবার আর বেশি নাড়াচাড়া করতে হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি চুলার আঁচটা বন্ধ করে গরম চুলার উপরেই এভাবে আচারটা রেখে দিব সেট হওয়ার জন্য। আর আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারে ভরে নিব। আর এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে যে কী পরিমাণে মজা, এটা যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না। দেখেন, আচারের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কত বেশি মজা হয়েছে। যাই হোক, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। এই রসুনের আচারটা আসলে অনেক মজা লাগে, এটা গরম ভাত দিয়েও খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।